হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টকেটিভ টেলার। 23 তারিখ সরস্বতী পুজো ছিল, এটা তার আগের দিন অর্থাৎ 22শে জানুয়ারি। আমি অফিস করে বেলুড় আসি, আমার একটু তাড়াতাড়ি মিটে গিয়েছিল সেদিন। আর এই যে দেখো, স্টেশনে বাবা আনতে এসেছে আমায়। দেন বাড়ি গিয়ে 10-15 মিনিট বসেই আমি আর বাবা মিলে বেরোলাম ঠাকুর আনতে। ছোট্টবেলা থেকেই এটা একটা দারুণ ভালো লাগার এবং উত্তেজনার। মায়ের মুখটা ভারী সুন্দর, একটু পরে দেখবে তোমরা। সরস্বতী ঠাকুর আনতে যাব, সাজাবো, এটা একটা অন্যরকম ভালো লাগা। ব্যাস মা চলেও এলেন। তারপর আমি একটু পরোটা, তরকারি, মিষ্টি এসব খেলাম আর কি। আলপনা বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। আমি পারি না দিতে, আঁকতে পারি না, চেষ্টা করছিলাম আর কি। এটা আমার ঘর, এই ঘরেই সরস্বতী পুজো করি আমি। এটা সরস্বতী পুজোর আগের দিনের সন্ধে, আমি বসেছি আলপনা দিতে, ওই চেষ্টায় আর কি। আর এই যে এইখানটাতে মা বসবেন, তার পিছনে অল্প, খুবই সামান্য একটু ডেকোরেশন করা হয়েছে। অ্যান্ড এই হচ্ছে সরস্বতী পুজোর সকাল। বরাবরই বাবা পুজো করে, এবারও তাই। আর আমার এই বছরের সরস্বতী পুজোটা খুব খুব স্পেশাল। ভক্তি ভরে যত্ন করে মায়ের পুজো দিলাম। মা, বাবা, আমি সবাই ছিলাম, আর অনিও এসেছিল গত রাত্রে। পুজো শেষে প্রসাদ খেয়ে আমরা দুজনে একটু বেরোলাম। বেলুড়ে আছি আর নিজের স্কুলে যাব না, তা কি করে হয়। দেখা হলো আমাদের ম্যামেদের সঙ্গে, কি যে ভালো লাগার, এটা কি বলি। স্কুলে সুন্দর করে মেয়েরা পুজো করেছে, দেখে এলাম। এসে বসলাম লাঞ্চে। আর সরস্বতী পুজোর ম্যান্ডেটারি লাঞ্চ, গরম গরম খিচুড়ি, বেগুনি, চাটনি, অসাধারণ। আমার এই শাড়িটা কি সুন্দর দেখতে না, আমার খুব পছন্দ হয়েছে। আপাদমস্তক হলুদ, উপরে ভালোবাসার চিহ্নে ভরা, আহা। যাই হোক, এভাবেই আমার সরস্বতী পুজো কাটলো। সেদিনকেই সন্ধেবেলা আবার ফিরে এসেছিলাম। আর এই যে ভিডিওর শেষে সেদিনের তোলা কিছু ছবি রাখলাম। সরস্বতী পুজো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো কেটেছে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।